কুড়িগ্রামের দুধকুমার নদীর বুক জুড়ে পতিত জমিকে ব্যবহার করে নানা ধরনের ফসল চাষাবাদ করছেন স্থানীয় কৃষকরা। বিস্তীর্ণ এই বালুচরে কয়েক বছর ধরে মিষ্টি কুমড়া চাষ করে স্বাবলম্বী হয়েছেন বহু কৃষক। সচ্ছলতা ফিরেছে পরিবারগুলোতে। নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের ফান্দের চর, পুরান সুইচগেট, নতুন সুইচগেট সহ জেলার বিভিন্ন চরে জেগে উঠেছে বিস্তীর্ণ বালুচর। যেদিকে চোখ যায় শুধু ধুধু বালু আর বালু। এসব বালু মাটিতে আগে তেমন কোনো ফসল ফলানো যেত না, কিন্তু এখন বদলে গেছে চিত্র। চরের কৃষকরা অনাবাদি সেই জমিকে ব্যবহারের উপযোগী করে ফসল ফলাচ্ছেন। আমি এক বিঘা মিষ্টি কুমড়া করছি, আরো মোটামুটি পাশাপাশি করলা আধা বিঘা। ফসল ভালো হয়েছে, 10,000 টাকা মতো খরচ, 20,000 টাকা মতো বিক্রি করছে, আরো 30-40,000 টাকা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ আশা করি। আমি যে চালটা করছি খুব ভালো লাভবান পাইছি। কুমিরা গাছি, লাউ গাছি, কল্যা গাছি, বাঙ্গি গাছি, তরমুজ গাছি, কিন্তু আমি খুব ফলাফল খুব ভালো পাইছি। কিন্তু মাঝখানে কিছু খরা নেই, আমাদের কিছু চাল পানির অভাবে কিন্তু একটু নষ্ট হয়েছিল। তারপরেও আল্লাহর আমরা ভারে করে পানি দিয়ে কিন্তু আমরা চাল ফিরেছি। অবশ্যই আমরা খুব ফলাফল ভালো পাইছি। চরে বোধে জমি সব ভাঙছে, ভাঙিয়া বালা পড়ছে। তাই একটু কানি বোধে একটুকে কল্যা আবাদ করছি। ওই কল্যা টুক খাই, ওই অল্প কিছুটুক 5-7 দিন পরে বেচাই, এইটুকুই। আর সবগুলো বালা হয়ে আছে। আর অন্য মাসে খালি এই যে মিষ্টি কুমড়া, লাউ এগুলো আবাদ করছে। গত কয়েক বছর ধরে অনাবাদি জমি চাষের উপযোগী করে তুলেছেন চরাঞ্চলের বাসিন্দারা। কৃষি অর্থনীতির মাধ্যমে অবহেলিত চরাঞ্চলের মানুষের জীবনমানের পরিবর্তন ঘটেছে। পাশাপাশি ফিরেছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। তবে বিশেষ এই এলাকাগুলোতে সরকার ও দেশের শুভ দৃষ্টি প্রত্যাশা করেন সচেতন মানুষরা। মিজানুর রহমান, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।